আজকে দুধ জাল করতে গিয়ে দেখলাম দুধগুলো ফেটে গেছে। এই দুধগুলো আর ফেলে না দিয়ে এখানে আমি 1 টেবিল চামচের মতো ভিনেগার মিশিয়ে দুধগুলো থেকে ছানা কেটে নিব। এবার একটা ছেঁকনির সাহায্যে ছানাগুলোকে ছেঁকে পানি ঝরিয়ে নেব ভালোভাবে। ছানাগুলো ওভারকুক না হওয়ার জন্য একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তারপরে ছানাটি ভালো করে মথে একটি মসৃণ ডো বানিয়ে নেব। তারপর এখান থেকে মিষ্টির শেপ দিয়ে নেব। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। এখন এইখানে 1 কাপ পানি আর আধা কাপ চিনি দিয়ে একটা পাতলা শিরা করে ছানার মিষ্টিগুলো দিয়ে দেব। এগুলো জাল হয়ে ফুলে ডবল হয়ে যায়। এই পর্যায়ে চাইলে ছানার মিষ্টি হিসেবে নামিয়ে নিতে পারেন। আমি যেহেতু রসমালাই বানাবো তাই আমি পরের প্রসেসিংয়ে চলে যাচ্ছি। এইখানে আমি চিনি দিয়েছি 2 টেবিল চামচ, সেটাকে ক্যারামেল করে এটার মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে দিব, প্রায় 1.5 কাপ। এবার এই দুধটিকে ভালো করে জাল করে ঘন করে নেব। আর এখানে ফ্লেভারের জন্য একটা এলাচ দিয়ে দিব। দুধটি পুরোপুরি ঘন হয়ে আসার পরে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। তারপরে এটাকে আরো 10 থেকে 15 মিনিট জাল করব। দেখতে আর একটু ঘন হয়ে আসলে এটাকে নামিয়ে করে নেব। তারপরে ইচ্ছে মতো পরিবেশন করে নেব। আমি এটা কেটে দেখাচ্ছি, এটা অনেক সফট হয়েছে আর অনেক নরম তুলতুলে হয়েছে। আপনারাও খুব ইজিভাবে রসমালাই ঘরেই বানিয়ে নিতে পারবেন। ধন্যবাদ।